দুর্গা এবং অহনার মামা মিলে আবারও দুজনকে এক করার চেষ্টা করছে। তারা দুজনে কি পারবে অহনা এবং ছোটুকে আবারও একসঙ্গে করতে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ছোট বউ ধারাবাহিক নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট। পর্বের শুরুতে আমরা দেখতে পারবো যে অহনার মামা দুর্গার সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে অহনা এবং ছোটুকে উকিলের সামনে দাঁড় করানো হয়েছে এবং তাদের দুজনকে আলাদাভাবে উকিল প্রশ্ন করতে থাকে এবং বলতে থাকে যে আপনারা দুজনেই যে আলাদা হতে চাচ্ছেন, এর মাঝে মিস অহনার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? তখন অহনা বলতে থাকে যে আমি ডিভোর্সের পর চাকরি ট্রাই করব। অন্যদিকে আমরা ছোটুকে দেখতে পাই যে কিনা চুপ করে বসেছিল। উকিল ছোটুকে প্রশ্ন করে যে আপনি কেনই আপনার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন? তখন ছোটু উকিলকে বলতে থাকে যে আমি কখনোই তার কোনো সাপোর্ট পাইনি। সে সবসময় নিজের মতো বেরিয়েছে, নিজের ইচ্ছা মতো কাজ করেছে, যার কারণে আমি তাকে ডিভোর্স দিচ্ছি। এই কথা শুনে উকিল সাইন করে দেয় এবং বলতে থাকে যে আপনারা দুজনে কখনো যদি আবার একসঙ্গে হওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। এখানে আমরা অহনা এবং ছোটুকে দেখতে পাই তারা দুজনেই বলতে থাকে যে এটি হওয়ার কোনো প্রকারই সম্ভাবনা নেই। অন্যদিকে আমরা ছোটুর মাকে দেখতে পাই যেখানে কিনা দুর্গা আবার অহনার মামাকে ফোন করেছে। অহনার সামনে থাকার কারণে অহনাকে ফাঁকি দিয়ে ফোন তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, যার কারণে ফোনটি নিয়ে সে একটু সাইডে যায় এবং ফোন রিসিভ করে। অন্যদিকে দুর্গা দেবী বলতে থাকে যে ফোন তুলতে এতক্ষণ সময় লাগে কেন? রামু দুর্গাকে বলে আমার সামনেই অহনা আছে, যার কারণে আমি লুকিয়ে ফোন রিসিভ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তখন দুর্গা অহনার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে, অহনা ঠিক আছে কিনা এই সম্পর্কেও সে খোঁজ নেয়। অন্যদিকে ছোটুর অবস্থা সে জানাতে থাকে। ছোটু খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। এদিকে পরিবারের সকলে মিলে ছোটুকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য একেবারে উল্টে পড়ে লেগে আছে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে অহনারও কাজ শেষ হয়ে গেছে। সে তার মামার কাছে গিয়ে বলে কে ফোন দিয়েছিল? আমি তো তোমার সকল ফ্রেন্ডকেই জানি, তবে এ আবার কোন নতুন ফ্রেন্ড যার সাথে তুমি এত খোলামেলাভাবে এবং হেসে হেসে কথা বলতেছো? তখন রামু বলে যে আমার এক গ্রামের ফ্রেন্ড, তুই একে চিনবি না, সে পার্কে আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে এখনই বেরোতে হবে। এই কথা শুনে অহনা বেশ রেগে যায় এবং বলতে থাকে যে তোমার কেমন ফ্রেন্ড যে কিনা এত রোদের মাঝে তোমাকে বাইরে যাওয়ার জন্য জোর করতেছে? আমি এখন তোমাকে কোনোভাবেই বাইরে যেতে দেব না। অন্যদিকে আমরা দুর্গা দেবীকে দেখতে পাই যেখানে কিনা সে পার্কে এসে রামুর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিল। অবশেষে রামু এসে হাজির হয়। রামুকে দেখেই দুর্গা দেবী বলে যে এতক্ষণ লাগে তোমার আসতে? তখন রামু দুর্গা দেবীকে সব কিছুই খুলে বলে। রামু দুর্গা দেবীকে মিন করে বলতে থাকে যে এই পার্কের চারদিকে সব ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে প্রেম করার জন্য, তুমি আমাকে এখানেই কেন ডাকলে? তখন দুর্গা দেবী কিছুটা ঘাবড়ে গিয়ে তার প্রশ্নের উত্তর না দিয়ে বলতে থাকে যে আমরা আসল কথায় আসি। এখন আমি চাচ্ছি যে ছোটুকে শান্ত করতে, সে কোনোভাবেই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না। আমার মনে হচ্ছে যে অহনা হয়তোবা নিজেকে ঠিকই সামলে নেবে, কিন্তু ছোটু সেটা পারবে না। ঠিক তখনই সেখানে এসে এক বাদামওয়ালা হাজির হয় এবং দুর্গা এবং রামুকে দাদা দিদি বলে সম্বোধন করে। এখানে এই ডাক শুনে দুর্গা অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে যে আমাদের দেখে কি তোমার ঠাকুমার বয়সী মনে হয় নাকি? ঠিক তখনই রামু এই বিষয়টি নিয়ে দুর্গার সাথে মজা করতে থাকে। তখন সেই বাদামওয়ালা দুর্গাকে প্রশ্ন করে যে তাহলে আমি আপনাদের কি বলে সম্বোধন করব? ঠিক তখন দুর্গা বলতে থাকে যে আমাদেরকে তুমি দিদি এবং দাদা বলে সম্বোধন করতে পারো। তো দর্শক, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা এবং ছোটু কি তবে একসাথে হবে তা জানতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।